মহেশখালী গ্রামের ছোট্ট একটি কুটিরে বাস করত হাসেম মাঝি। হাসেম মাঝি দুই ছেলে আর স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। হাসেম মাঝির লোকটা খুবই সৎ ছিল। সে নদীতে সারা দিন নৌকা চালিয়ে রোজগার করত, আর এভাবেই কাটতে থাকে হাসেম মাঝির দিন। হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ছেয়ে গেল। হাসেম তখন মাঝ নদীতে। আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে এক্ষুনি ঝড় নেমে আসবে। এক্ষুনি হাত চালিয়ে নৌকাটাকে ঘাটে ভিড়াতে হবে, না হলে বিপদে পড়ে যাব। এ কথা বলে হাসেম তাড়াতাড়ি করে নৌকা চালাতে থাকে, কিন্তু প্রকৃতির নিয়ম যেন তার বিপরীত গতিতে চলতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই ঝোড়ো হাওয়ায় হাসেম মাঝির নৌকাটা দুলতে শুরু করলো। এ কি, এই ঝোড়ো হাওয়ার প্রকোপে কিছুতেই যে হাত ধরে রাখতে পারছি না। এখন কি করবো আমি? চলতে চলতে তো মাঝ নদীতে চলে এসেছি, আর এই নদীর পানি তো ঝড়ের প্রকোপে উত্তাল হয়ে উঠেছে। হে বিধাতা, তুমি আমার সহায় হও, আমি যেন নদীর কিনারায় পৌঁছাতে পারি। ঝড়ের তীব্রতায় হাসেম মাঝির কথাগুলো যেন বাতাসে বিলীন হয়ে যাচ্ছিল। হঠাৎ করে নদীর পানির ঢেউয়ের ধাক্কায় হাসেম মাঝির নৌকা ওই মাঝ নদীতেই ডুবে যায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। হাসেমের দুই ছেলে রাশেদ ও রাজু অনেক বড় হয়েছে। তারা দুজনেই এখন তার বাবার মতো একই নদীর মাঝি। মা, ও মা, নদীতে যাচ্ছি আমি। হ্যাঁ মা, আমিও নদীতে যাচ্ছি। আর আজ আমি বড় ভাইয়ের থেকে বেশি রোজগার করে আনবো। সব সময় বড় ভাই বেশি রোজগার করে, আর তাই তুমি তাকে বেশি ভালোবাসো। না না বাবা, এটা তুই কি বলছিস? তোরা দুই ভাই তো আমার কাছে সমান। আর কে বেশি রোজগার করলো আর কে কম রোজগার করলো এটা বড় কথা নয়। আমি শুধুমাত্র চাই তোরা তোদের বাবার মতো সততার সাথে রোজগার করবি। তুমি একদম চিন্তা করো না মা, আমরা দু ভাই বাবার আদর্শকে ভুলে যাব না। চল ভাই চল, দেরি হয়ে যাচ্ছে। এরপর রাশেদ আর রাজু নদীতে যায়, আর তারা দুজনেই তাদের বাবার মতোই সততার সাথে নৌকা চালাতে থাকে। একদিন এক দরিদ্র বৃদ্ধ লোক নদী পার হওয়ার জন্য নদীর ঘাটে আসে। বাবা, বাবা, আমার শরীরটা খুবই খারাপ, আমাকে একটু তোমরা নদী পার করে দেবে? হ্যাঁ চাচা, অবশ্যই পার করে দেব, কিন্তু নদী পার হতে 2 আনা দেওয়া লাগবে। কি বলছো কি বাবা, 2 আনা? কিন্তু বাবা, আমার কাছে তো 2 আনা নেই। আমি তোমাকে 50 পয়সা দেব, আমাকে একটু দয়া করে পার করে দাও না। ঠিক আছে চাচা, আপনার কাছে যা আছে তাই দিবেন। আপনি বরং আমার নৌকায় চলুন। তুমি অনেক ভালো মানুষ বাবা, তোমার অনেক ভালো হবে। বড় ভাই, আমরা তো কারো কাছ থেকে বেশি টাকা নেই না, কিন্তু এত কম টাকা নিলে আমাদের সংসার চলবে কি করে? ছোট, বিধাতার রহমতে আমাদের কষ্ট হবে না। এভাবেই রতন আর রাশেদ সততার সাথে কাজ করতে থাকে। মাঝি, ও মাঝি, মাঝি, আমাকে একটু পার করে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেব দেব, কিন্তু 2 আনা দেওয়া লাগবে। কি, 2 আনা পয়সা? কিন্তু আমার কাছে যে কোনো পয়সাই নেই। তাহলে পার করতে পারবো না। না না মাঝি, এ কথা বলো না। নদীর ওই পারে আমার মা একা একা রয়েছে। সে যে বড়ই অসুস্থ, আর আমি তার ওষুধ নিতে এই পারে আইছিলাম। আর ওষুধ কিনতে আমার সব টাকা ফুরিয়ে গেছে। এখন আমার কাছে নদী পার হওয়ার টাকা নেই। আমার মায়ের ওষুধ না নিয়ে গেলে
আমার মাঝে মরে যাবে। তোমরা কেউ আমাকে দয়া করে একটু নদী পার করে দাও না। বোন, তুমি চিন্তা করো না, তুমি আমার নৌকায় উঠে এসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। সত্যি বলছো? আসলে তোমরা খুব ভালো মানুষ। এ কথা বলে মেয়েটি রাশেদের নৌকায় চড়ে বসে আর রাশেদ নৌকা চালাতে থাকে। হঠাৎ করে নৌকাটি মাঝ নদীতে গিয়ে থেমে যায়। এই কি হলো, নৌকা থেমে গেল কেন? এমন তো কখনো হয় না। কি মাঝি, তোমার নৌকা থেমে গেল কেন? বোন, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি হলো, আর আমি সঠিক সময়ে তোমাকে পারে নামিয়ে দেব। রাশেদ অনেকটা সময় ধরে চেষ্টা করে নৌকাটি চালানোর, কিন্তু কিছুতে নৌকাটি চলে না। রাজু দূর থেকে সব কিছু দেখছিল। এ কি কি হলো? বড় ভাই মনে হচ্ছে বিপদে পড়েছে। যাই তো, এগিয়ে গিয়ে দেখি তো। এ কথা বলে রাজু তার নৌকা নিয়ে এগিয়ে যায়। কি হয়েছে বড় ভাই? আমার নৌকাটা মাছ নদীতে আটকে গেছে। এখন ওনাকে কিভাবে পৌঁছে দেয় সেটাই ভাবছি। ঠিক আছে বড় ভাই, বরং ওনাকে আমি পৌঁছে দিচ্ছি। এ কথা বলে রাজু ও তার নৌকা এগোতে যায়, কিন্তু রাজুর নৌকাটিও একইভাবে আটকে যায়। এ কি বড় ভাই, আমার নৌকাও তো চলছে না। তোমাদের কারোর নৌকায় চলবে না, কারণ আমি তোমাদের নৌকাকে আটকে দিয়েছি। আমরা তোমার উপকার করলাম, আর তুমি কিনা মাঝ নদীতে আমাদের নৌকা আটকে দিলে। এ কথা বলতেই মেয়েটি নদীতে ঝাঁপ দেয়, আর কিছুক্ষণ পর সে একটি জলপরী রূপে পানি থেকে উঠে আসে। এ কি, কে কে তুমি? আমি জলপরী, এই নদীতেই আমার বাস। তোমাদের পিতা একজন ভালো মানুষ ছিলেন, আর তোমরা দু ভাইও ওনার মতোই ভালো মানুষ। মানুষের বিপদে তোমরা সবাইকে সাহায্য করো, আর তাই আমি তোমাদের দুজনকে পুরস্কৃত করতে চাই। আমি তোমাদের দুজনকে দুটি নৌকা উপহার দিতে চাই, একটা সোনার নৌকা আর একটা রূপার নৌকা। এবার বলো, কে কোনটা চাও? জানো, আমার না উপহার পেতে খুব ভালো লাগে। আমি সোনার নৌকা নেব, বড় ভাইকে তুমি রূপার নৌকা দাও। ঠিক আছে, তাই হবে। না জলপরি, আমরা উপকারের বিনিময়ে কিছুই নেই না। তা বললে তো হবে না। আমি তোমাদের যেহেতু পুরস্কার দিতে চাই, সেহেতু তোমাদেরকে এই পুরস্কারটা নিতেই হবে। এ কথা বলে জলপরি জাদু করে রাশেদের নৌকা রূপার আর রাজুর নৌকা সোনার বানিয়ে দেয়। শোনো তোমরা, এই নৌকা দুটি সব সময় তোমাদের কাছে রাখবে। এই নৌকা দুটি তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। আর হ্যাঁ, কখনোই কিন্তু তোমরা লোভ করবে না। এ কথা বলে জলপরি আবারও পানিতে ডুব দেয়। দেখো বড় ভাই, তোমার নৌকা থেকে আমার নৌকাটা অনেক বেশি দামি আর অনেক বেশি সুন্দর। হ্যাঁ ভাই, চলো এখন বাড়িতে ফিরতে হবে। এরপর রাশেদ আর রাজু বাড়িতে ফিরে গিয়ে তাদের মায়ের কাছে সব কথা খুলে বলে। বাবা, তোমরা সৎ পথে চলো, তাই এই পুরস্কারটা পেয়েছো। আর তাই বলছি, তোমরা সব সময় সৎ পথে চলবে, কখনো অহংকার করবে না। মায়ের কথাটা রাজুর খুব একটা পছন্দ হলো না। ইস, মাও তেমন। আমার কাছে এত সুন্দর একটা সোনার নৌকা রয়েছে, বলি আমার মতো এমন সোনার নৌকার কার কার আছে? ওই নৌকা তো আমার অহংকার। পরদিন বরাবরের মতোই দু ভাই আবারও নদীতে যায়। ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে ওই পারে পার করে দিন না।
ভাই আসুন আসুন, দেখুন আমার নৌকা, সোনার নৌকা, আমার নৌকায় আসুন। কি সোনার নৌকা? তা তুমি তো একজন সামান্য মাঝি, তা সোনার নৌকা কোথায় পেলে? না না, সত্যিটা ওনাকে বলা যাবে না, তাহলে আমি ছোট হয়ে যাব। আসলে এই নৌকা আমি উপার্জন করে বানিয়েছি। তাই নাকি মাঝি? তা মাঝি, তোমার নৌকার ভাড়া কত? বেশি নয়, মাত্র 10 আনা। এসব কি বলছিস ছোট? ভাড়া তো 2 আনা, তুই 10 আনা কেন চাচ্ছিস? বাহারে আমার সোনার নৌকা, আর আমি বেশি দাম চাইবো না। আর আজ থেকে তুমিও 10 আনার কমে কাউকে পার করতে পারবে না। না ছোট না, নৌকা সোনার হোক বা রূপারই হোক, আমি কিছুতেই দাম বাড়াতে পারবো না। আসুন ভাই, আপনি আমার নৌকায় আসুন, আমি পার করে দিচ্ছি আপনাকে। না, কিছুতেই না। তুমি আমার যাত্রীকে তোমার নৌকায় নিতে পারো না, আমি নিতে দেব না। রাজু রাশেদের সাথে ঝগড়া করতে থাকে, আর লোকটি তাদের ঝগড়া দেখে সেখান থেকে চলে যায়। রাজু, দেখ ভাই, তুই কিন্তু মিথ্যা বলছিস। নৌকা নিয়ে অহংকার করিস না, আর মানুষের কাছ থেকে বেশি ভাড়া চাইছিস। এসব ঠিক হচ্ছে না। বুঝেছি, জলপরি আমাকে সোনার নৌকা দিয়েছে দেখে তুই হিংসা করছিস, আর আমার এই নৌকার দাম অনেক, তাই এর মূল্য আমাকে উসুল করতেই হবে। এভাবে রাজু সব সময় নিজের নৌকা নিয়ে অহংকার করত, আর মানুষের কাছে বেশি ভাড়া চাইতো, আর সোনার নৌকা দেখে অনেকেই বেশি ভাড়া দিতে রাজিও হয়ে যেত। এভাবেই চলতে থাকে তাদের দিন। মা, ও মা, আমি ভাবছি আমি আর নদীতে নৌকা চালাবো না। কেন রে বাবা? নদীতে নৌকা না চালালে আমাদের সংসার কি করে চলবে? কেন মা? আমার তো একটা সোনার নৌকা আছে, ওটাকে আমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো, বড় বাড়ি করতে পারবো, এই গ্রামে না থেকে শহরে চলে যাব। এসব কি বলছিস কি তুই ছোট? তোর কি জলপরির কথা মনে নেই? সে বলেছিল অহংকার লোভ না করতে। আরে তুমি রাখো তো ওই জলপরির কথা। জলপরি ওই নৌকা আমাকে দিয়ে দিয়েছে, আর তাই ও টাকা দিয়ে আমার যা ইচ্ছা আমি তাই করব। আর তাছাড়া তুমি তো চাও না আমি বড় হই, তাই আর কি আমাকে সবকিছুতে বাধা দাও। এসব কি বলছিস কি বাবা? রাশিদ তো ঠিকই বলেছে। শোনো মা, ঠিক বেঠিক আমি বুঝি, তোমাদের কাউকে কিছুই বলতে হবে না, আর আমার কাজে বাধা দিতেও আসবে না। এ কথা বলে রাজু চলে যায়। রাজু, রাজু, আমার কথাটা শোন বাপ। সকাল হয়ে যায়। পরদিন সকাল সকাল রাজু নদীতে যায়, আর সে গিয়ে দেখে যে রাশেদ আগে থেকে নদীতে চলে গিয়েছে। রাজুও তার নৌকায় গিয়ে বসে। আজকের দিনটাই এই নদীতে থাকবো, আর একটু পরেই এই নৌকাকে বাজারে বিক্রি করব। ভাই, আমার কথা শোন, তুই ভুল করছিস কিন্তু। বড় ভাই, তুমি আমার বিষয়ে কোনো কথা বলতে আসবে না, বলে দিলাম কিন্তু। বাবা, তোমার এই নৌকাটা কি সুন্দর, দেখে মনে হচ্ছে এই সোনার নৌকা। তা তা তুমি কি আমাকে এই নৌকায় একটু উঠাবে? উঠাতে পারি, কিন্তু তার জন্য আমাকে বেশি দাম দিতে হবে। ঠিক আছে বাপু, দিবনি। তুমি যত চাও আমি ততই দিবনি। তুমি শুধু আমাকে এই সোনার নৌকাটায় চড়িয়ে একটু নদীটা পার করে দাও। ঠিক আছে, উঠে পড়ুন। এরপর সেই বৃদ্ধা রাজুর সোনার নৌকায় উঠে পড়ে, আর রাজু সেই বৃদ্ধাকে নিয়ে নদী পার করতে থাকে। হঠাৎ মাঝ নদীতে গিয়ে রাজুর নৌকাটি থেমে যায়। এ কি, আজ আবার এই মাছ নদীতে এসে আমার নৌকাটি থেমে গেল কেন? রাজু অনেক চেষ্টা করতে থাকে নৌকাটি সরানোর জন্য, কিন্তু কিছুতেই সে তার নৌকাটিকে সরাতে পারে না। এ কি, রাজুর নৌকা আজ আবার নদীতে আটকে কেন? আচ্ছা,
জলপরি আবার ওই নৌকাটাকে আটকে দেয়নি তো? এই কথা বলে রাশেদও রাজুর কাছে চলে যায়। বড় ভাই দেখো, আমার নৌকাটা এখানে আটকে গেছে, কিছু একটা করো। কেউ কিচ্ছু করতে পারবে না। কে কে তুমি? এরপর সেই বৃদ্ধাও পানিতে ঝাঁপ দেয় আর মুহূর্তের মধ্যে সে জলপরি রূপে ফিরে আসে। রাজু, আমি তোমাকে এই নৌকা উপহার দিয়েছিলাম আর বলেছিলাম তুমি অহংকার বা লোভ করবে না, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে এই সোনার নৌকা নিয়ে অহংকার করেছো, লোভ করেছো, আর তাই তোমাকে দেয়া এই উপহার আমি ফিরিয়ে নিচ্ছি। না জলপরি, আমার সোনার নৌকাটা নিয়ে যাবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। জলপরি রাজুর কোনো কথা না শুনে তার জাদু শক্তির সাহায্যে সেই সোনার নৌকাটিকে আবারও সাধারণ নৌকায় পরিণত করে দেয় আর রাশেদের নৌকাটি সোনার নৌকায় পরিণত করে দেয়। রাশেদ, তুমি আমার কথা মান্য করেছো আর তোমার পুরস্কার তুমি পেয়েছো, এখন আমি যাই। এ কথা বলে জলপরি চলে যায়।